হ্যালো স্টুডেন্টস, আগের দিনে আমি তোমাদের লগের সব প্রুফগুলো দেখিয়ে দিয়েছিলাম। আশা করি খুব ভালো করে তোমরা সেগুলো দেখে নিয়েছো। তো আজকে চলো কয়েকটা লগের অঙ্ক আমি তোমাদেরকে করে দিচ্ছি, খুব মন দিয়ে তোমরা অঙ্কগুলো দেখে নাও। ফার্স্ট অঙ্কটা বলেছে, দেখো মান নির্ণয় করো। 1 নম্বরটা দিয়েছে লগ বেস আছে 4 আর আর্গুমেন্ট 1/64। তাহলে আমি এটাকে কী করছি, বেসের দিকে তাকালাম। এবার চেষ্টা করব বেসের কিছু একটা এখানে পাওয়ারে নিয়ে আসতে আর্গুমেন্টটাতে, তাই তো? তাহলে এখানে 4 যেমন আছে বেস থাকলো, আর 1/64টাকে আমি 64⁻⁻1 লিখলাম। কারণ হচ্ছে আমরা সূচকে করেছিলাম যে a⁻⁻1 মানে 1/a। তাহলে 1/64কে আমরা লিখতে পারি 64⁻⁻1। এবার দেখো আর্গুমেন্টের পাওয়ারে -1, এই -1 লগের পাশে চলে আসবে, তাহলে মাইনাস লগ বেস 4, আর 64টাকে আমরা লিখতে পারি 4 কিউব। তাহলে ইকুয়াল টু, আবার দেখো আর্গুমেন্টের পাওয়ারে 3 এসে গেছে, তাহলে 3টা এখানে চলে আসবে, তাহলে -3 লগ 4 টু দ্য বেস 4, এটার ভ্যালু হবে 1, তাহলে -3 × 1 ইকুয়াল টু -3। এটাই অ্যান্সার। বোঝা গেছে? 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কটা বলছে লগ বেস হচ্ছে 0.01 আর আর্গুমেন্ট হচ্ছে 0.000001। তো একটু লক্ষ্য করলেই দেখতে পাবে যে বেস যেটা আছে 0.01, তাকে যদি কিউব করি তাহলে আমরা এটা পাই, আর্গুমেন্টটা পাই। তাহলে এটা লগ 0.01 আর এখানে 0.01 হোল কিউব লিখে দিলাম। এবার আর্গুমেন্টের পাওয়ারে 3 সাইডে সরে এলো, তাহলে লগ 0.01, এখানেও 0.01, বোথ আর সেম, সো 3 × 1 ইকুয়াল টু 3 অ্যান্সার। ঠিক আছে, এটার অ্যান্সার হবে 1, কারণ বেস আর আর্গুমেন্ট দুটোই ইকুয়াল। 3 নম্বর অঙ্কটায় যাই। ঠিক আছে, 3 নম্বর অঙ্কটা বলছে লগ বেস √6 216। তাহলে চেষ্টা করব যে √6 কিছু পাওয়ারে নিয়ে আসতে এটাকে, 216টাকে। তাহলে লগ √6, আমরা এটা জানি 6 কিউব, কারণ 6 × 6 × 6 হচ্ছে 216। তাহলে 6 যেটা কিউব হবে সেটা √6 হোল টু দি পাওয়ার 6 হবে, তাই তো? তাহলে লগ √6, 6টাকে লিখলাম √6 হোল স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার × 3, তার মানে এখানে 6 হয়ে যাবে। এবার এই পাওয়ারটা সাইডে চলে আসবে, তাহলে 6 × লগ √6 টু দ্য বেস √6 মানে এগেন 1, এটা 1 হয়ে যাবে, তাহলে 6 × 1 ইকুয়াল টু 6 অ্যান্সার। এটাও অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? এটা 4 নম্বর অঙ্ক। এবার দেখো 4 নম্বর অঙ্কটা বলেছে লগ বেসে আছে 2√3 1728 আছে আর্গুমেন্টে। তাহলে এখানে আমরা কি করব, 1728টাকে একটু দেখব। 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 2 দিয়ে করলে আবার হচ্ছে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 32, 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 16 দুগুণে 32, 2 দিয়ে করলে 10, 108, 2 দিয়ে করলে 54। ঠিক আছে, তাহলে এবার 2 দিয়ে করলে 27, এটা 3933। তাহলে এখানে 1 2 3 4 5 6, তাহলে 1728কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 কিউব, তাই তো? 3 × 3 × 3, 3টে 3 আছে। এবার 2, এখানে আছে 2√3, তাহলে আমি দেখো এখানে 3 টু দি পাওয়ার কিউবটাকে আমি লিখতে পারি √3 হোল টু দি পাওয়ার 6, আর 2 টু দি পাওয়ার 6টাকে 2 টু দি পাওয়ার 6 এরকম লেখা যায়। তার মানে এবার বেসটাকে আমি 2√3 হোল টু দি পাওয়ার 6 করে দিতে পারি, কারণ হচ্ছে যে সূচকে আমরা করেছিলাম যে a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। ঠিক আছে,
এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু এ বি হোল টু দি পাওয়ার এম। তাহলে আমি এই দুটোকে গুণ করতেই পারি এবং হোল পাওয়ারে 6 দিতে পারি। তাহলে এবার আমাদের সুবিধা হয়ে গেল, কারণ আমরা এখানে বেসটাকে আনতে পেরেছি, যে বেস ছিল 2√3 সেটাকে আমরা আনতে পারলাম। তাহলে এটাকে আমরা লিখতে পারি লগ 2√3, এখানেও 2√3 হোল টু দি পাওয়ার 6। তাহলে 6 এখানে চলে আসবে, তাহলে 6 ইন্টু লগ 2√3 বেস 2√3, তার মানে এটা 1 হয়ে গেল। তাহলে 6 ইন্টু 1 ইকুয়াল টু 6। বোঝা গেছে? একই অঙ্কটা। দুয়ের অঙ্কটা দেখো একটু। দুয়ের অঙ্কটা বলেছে 5832 এর লগারিদম 6 হলে নিধান কি হবে। তাহলে দেখা যাক, লগ বেসটা বার করতে বলেছে, নিধান মানে হচ্ছে বেস, আর এখানে আর্গুমেন্টে দেওয়া আছে 5832 ইকুয়াল টু অ্যান্সার হচ্ছে 6। এবার যদি আমরা লগারিদম ফর্ম থেকে এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে যেতে চাই, তাহলে বি টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 5832 এরমভাবে লিখতে হবে। আচ্ছা, এবার 5832টাকে একটু ভাঙা যাক। 5832কে যদি আমরা ভাঙি, এটা কত হচ্ছে 29, এটা 16, 2 14 দুগুণে 28, 5 দুগুণে 10, 8 দুগুণে 16, 2 এটা 729। 729 মানে 27 ইন্টু 27 করলে 729 হয়। তাহলে দেখো 5832 এটাকে লেখা যায় 2 কিউব ইন্টু 27 মানে 3 কিউব, আবার 27 মানে 3 কিউব। তাহলে 2 কিউব ইন্টু এটা হলো 3 টু দি পাওয়ার 6, কারণ দুটো 3 আছে, তাহলে ওপরে 3 + 3 সূচক। এবার আমি যদি পাওয়ারে 1 আনতে চাই, এখানে 6 আনতে চাই, তাহলে এটা √2 করতে হবে। তাহলে √2 পাওয়ারে 6, 2 টু দি পাওয়ার 3 মানে √2 পাওয়ারে 6, আর এটাও 3 টু দি পাওয়ার 6, তার মানে 3√2 হোল টু দি পাওয়ার 6। ঠিক আছে? তার মানে 5832 মানে হচ্ছে 3√2 হোল টু দি পাওয়ার 6। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে বি এর জায়গায় 3√2 বসালে আমাদের এখানে হোল পাওয়ার 6 করলে তবে 5832 আসবে। তাহলে অতএব অ্যান্সার বিটা কত হবে 3√2। 3√2 উইল বি দ্য অ্যান্সার। ক্লিয়ার হয়েছে আশা করি। এর পরের অঙ্কটা দেখো, 3 এর অঙ্কটা বলেছে 1 প্লাস লগ এ টু দ্য বেস 10 ইকুয়াল টু 2 লগ বি টু দ্য বেস 10 হলে এ কে বি এর দ্বারা প্রকাশ করো। তাহলে এটা লিখি 1 প্লাস লগ বেস 10 এ ইকুয়াল টু লগ বি টু দ্য বেস 10। এই 2টাকে আমরা এখানে বি স্কোয়ার করে নিতে পারি, যেমন নামাতে পারি তেমনি এখানে ওঠাতেও পারি। তাহলে এটাকে যদি আমি ওদিকে নিয়ে যাই, তাহলে 1 ইকুয়াল টু লগ বি স্কোয়ার টু দ্য বেস 10 মাইনাস লগ এ টু দ্য বেস 10। তাহলে 1 ইকুয়াল টু, এখানে মাইনাস আছে আর বেস আছে 1, তাহলে এটা আমরা লিখতে পারি বি স্কোয়ার বাই এ। তাই তো আমরা পড়েছিলাম যে লগ এক্স মাইনাস লগ ওয়াই সমান লগ এক্স বাই ওয়াই। তো এবার এখান থেকে আমরা যদি এ কে বি এর দ্বারা প্রকাশ করতে বলেছে, তাহলে আমরা লগ ওঠাতে চাইছি এক্সপোনেনশিয়াল ফর্মে, তাহলে বি স্কোয়ার বাই এ ইকুয়াল টু হবে 10 টু দি পাওয়ার 1। তাই তো বি স্কোয়ার বাই ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 1 হবে। তাহলে এখানে আমরা লিখতেই পারি যে বলেছে যে এ কে বি এর দ্বারা প্রকাশ করো, তাহলে এ ইকুয়াল টু লিখতে পারি বি স্কোয়ার বাই 10। দিস উইল বি দ্য অ্যান্সার। এ কে বি দ্বারা আমরা প্রকাশ করে ফেলেছি, এক্সপ্রেস এ ইন টার্মস অফ বি। ঠিক আছে? 3 এর অঙ্কটা হয়ে গেল। এবার 3 এর বি দেখো। 3 এর বি এর অঙ্কটা বলেছে 3 প্লাস লগ এক্স টু দ্য বেস 10 ইজ ইকুয়াল টু 2 লগ ওয়াই টু দ্য বেস 10। একই টাইপের অঙ্ক। 3কে রেখে দিয়ে আমি ওদিকে 2 লগ ওয়াই টু দ্য বেস 10 মাইনাস লগ এক্স টু দ্য বেস 10 করলাম। তাহলে 3 ইকুয়াল টু, এখানে আবার 2টা নিয়ে গেলাম, ওয়াই স্কোয়ার মাইনাস লগ এক্স টু দ্য বেস 10। তাহলে 3 ইকুয়াল টু, এখানে সেম কেস, ওয়াই স্কোয়ার বাই এক্স হবে। তাহলে ওয়াই স্কোয়ার বাই এক্সকে আমরা কি লিখতে পারি 10 টু দি পাওয়ার 3। এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে যাচ্ছি 10, আর এখানে পাওয়ারে 3 হবে। এখানে বলেছে এক্সকে ওয়াই দ্বারা প্রকাশ করতে,
তাহলে কোনাকুনি গুণ করলে এক্স ইকুয়াল টু হবে ওয়াই স্কোয়ার বাই 1000, 10³ মানে 1000। ঠিক আছে, এটাই অ্যান্সার হবে।